আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মুমিন মুমিনাতদের সৎকর্মশীলদের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআনুল কারীম দিয়ে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার এবং দোয়া দিয়ে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে আমাদের বিষয়বস্তু ছিল ঝাড়ফুঁক সম্পর্কে। ঝাড়ফুঁকের হুকুম আহকাম মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে ঝাড়ফুঁক বাস্তবে করার জন্য কোরআনে কারীমের কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত দোয়াগুলি আলোচনা আর প্রয়োজন রয়েছে, যা অনেক ভাইদের পরামর্শ, যার ফলে আজকেও বাকি অংশটুকু অর্থাৎ কোরআনে কারীমের কোন কোন আয়াতগুলো দিয়ে আপনি দম করবেন নিজের শরীরে অথবা নিজের পরিবার, ছেলে মেয়েদের বা আপনজনদের অথবা কোনো মুসলিমের কোনো মানুষের ওপর দম করবেন, এ সম্পর্কে এই আয়াত এবং হাদিসগুলি সংক্ষেপে পেশ করার চেষ্টা করব বা আয়াত নম্বরগুলি বলে দেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকে কোরআনী আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়াগুলি দিয়ে যদি মুখস্থ থাকে অথবা দেখে ঝাড়ফুঁক করতে পারে, দম করতে পারে। কারণ ঝাড়ফুঁক এবং দম সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা যে এটি একটি পেশা এবং যারা এই পেশার অভ্যস্ত, এই পেশা সম্পর্কে পণ্ডিত, সে শিরক দিয়ে করুক আর বিদআত দিয়ে করুক আর সুন্নত মোতাবেক করুক আর সুন্নত মোতাবেক ঝাড়ফুঁক করার লোকের অত্যন্ত অভাব, অধিকাংশই বিদআতি অথবা শিরকের আশ্রয় নিয়ে থাকে লোকেরা, মনে করে যে ওদের পেশা, ওরাই শুধু করতে পারবে। না, আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকে নিজে নিজে দম করার, ঝাড়ফুঁক করার চেষ্টা করবে, নিজের উপর, নিজের পরিবার পরিজন, যে কোনো মুসলিম ভাইয়ের ওপর, যে কোনো মানুষের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 64-তে ইরশাদ করছেন, ফাল্লাহু খায়রুন হাফিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হেফাজতকারী। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার হেফাজতের চেষ্টা করে, তার সুরক্ষার চেষ্টা করে, বিশেষ করে শক্তিশালী দুর্বলের হেফাজতের চেষ্টা করে, অভিভাবক তার অধীনস্থদের হেফাজতের চেষ্টা করে। এই জন্য দেখা যায় বাবা মা প্রাণ চেষ্টা করে নিজের ছেলে মেয়েদের হেফাজতে রাখার, সুরক্ষিত রাখার, নিরাপদ রাখার চেষ্টা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যতই মানুষ চেষ্টা করুক হেফাজতে রাখার বা হেফাজত করার, সুরক্ষা করার, ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেফাজত করেন তাহলে কেউ নষ্ট করতে পারে না, কেউ ধ্বংস করতে পারে না, কেউ ক্ষতি সাধন করতে পারে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের হেফাজত না হয় তাহলে কেউ হেফাজত করতে পারে না।
এবং যেই ব্যক্তি যার হেফাজতের চেষ্টা করে তার সম্পর্কে অত্যন্ত সে দয়ালু, অত্যন্ত স্নেহশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু, সমস্ত দয়াকারীর চাইতে অধিক দয়াকারী। ইরশাদ করছেন ওয়াহুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি আল্লাহ সমস্ত দয়াকারীদের মধ্যে অতি দয়ালু, সর্বাধিক দয়ালু। আরহামুর রাহিমিন, যিনি আরহামুর রাহিমিন সমস্ত দয়াকারীর চাইতে বেশি দয়া করেন, তিনি কখনো ধ্বংস করতে পারেন না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ মজবুত করে ধরে, আল্লাহ পাকের পথে যদি থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতালানো পথ মোতাবেক যদি জীবন যাপন করে, তো অবশ্যই আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো পরীক্ষা করেন, তো তার উত্তম প্রতিদান ইহজগতে দেবেন, অথবা পরজগতে দেবেন, অথবা উভয় জগতে ইনশাআল্লাহ তাআলা দেবেন। এই হচ্ছে আমাদের ইমানি বিশ্বাস। তার সাথে আমাদের এক ইমানি বিশ্বাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের তকদির নির্ধারিত রেখেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন। সুতরাং আমাদের তকদিরকে কেউ নষ্ট করতে পারে না, আমাদের তকদিরকে কেউ খারাপ করে দিতে পারে না। যেমন অনেকে বলে থাকে আমার ভাগ্যটাকে ওই শত্রু খারাপ করে দিল, খুব ভালো ছিলাম আমি। এগুলি কথা ঈমান বিরোধী কথা এবং তকদিরের প্রতি বিশ্বাসের বিপরীত পরিপন্থী কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ভালো রাখেন, তো কেউ কষ্টে রাখতে পারেন না, কষ্টে ফেলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে, তাহলে যখন আল্লাহ হেফাজত করতে চাইবেন, ইচ্ছা করবেন আপনাকে উদ্ধার করার, তখনই আপনি উদ্ধার হইতে পারবেন। তকদিরের প্রতি বিশ্বাস আমাদেরকে সবসময় রাখতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম পন্থায় চাইতে হবে। সরাসরি শুরু করছি ওই আয়াতগুলি দিয়ে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত যে দোয়াগুলি রয়েছে সেগুলি উল্লেখ করব, যেগুলির দ্বারা আপনি দম করবেন। সর্বপ্রথম হচ্ছে সূরাতুল ফাতিহা। যে সূরা ফাতিহা সম্পর্কে গত সপ্তাহে শেষ দিকের আলোচনার শেষে সূরা ফাতিহার ফজিলত এবং সূরা ফাতিহা দিয়ে যে 20 নামানো যে হাদিসটি সহিহ বুখারী থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা দম করেছিলেন, যাকে ওই বিচ্ছুতে বা সাপে দংশন করেছিল ওই ব্যক্তিকে, তারপরে বিষ নেমে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাহাবায়ে কেরামরা, জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ইউদরিকুম বিআন্নাহা রুকিয়া, তোমরা কেমন করে জানলে যে এটা হচ্ছে রুকিয়া, মানে এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলে আরোগ্য লাভ হতে পারে, এটা কেমন করে জানলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে আল ফাতিহাতু শিফা মিন কুল্লি দাহ, সূরা ফাতিহা প্রত্যেক ব্যাধির আরোগ্য। সুতরাং সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা প্রত্যেক ব্যাধির ক্ষেত্রে করা যেতে পারে, যে কোনো ব্যাধির ক্ষেত্রে। এই ক্ষেত্রে এক শ্রেণীর লোকদের মধ্যে রোগ আছে যে ঈমান ওইরকম অটল নয়, মজবুত নয়, পরীক্ষামূলক ঝাড়ফুঁক করে, পরীক্ষামূলক দম করে, যেন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিচ্ছি আর পরীক্ষা করছি দেখি হয় কিনা। এইরকম যদি ব্যাধি থাকে অন্তরে, মানে পরীক্ষার অন্তর নিয়ে, তাহলে কখনো কাজ হবে না। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের প্রতি এবং তার বরকতের প্রতি, তার প্রতিক্রিয়া, তার তাসিরের প্রতি ঈমান আপনার অকাট্য নেই। কখনো এরকম ভাববেন না। যারা এরকম করে, হয় কি ফুঁক দিচ্ছে দেখি হয় কি হয় না, 2 দিন 4 দিন ফুঁকটুক দিল, কারণ পরীক্ষামূলক ফুঁক দিচ্ছে, হলো না তখন সে ডাক্তারের আশ্রয় নিচ্ছে, অথবা সে এখন চেক আপ শুরু করলো, অথবা যারা শিরক বিদআত করে তখন তাদের আশ্রয় নিচ্ছে। কত হতভাগা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে প্রথম আল্লাহ পাক রব্বুল কালাম পরীক্ষামূলক পরীক্ষা করলো, আর ওখান থেকে সরে গিয়ে যখন 2-1 দিন আল্লাহ পরীক্ষা করছেন, হচ্ছে না, দীর্ঘদিন আল্লাহ পরীক্ষা করতে পারেন। অথবা আপনার মধ্যে কিছু ত্রুটি আছে যার ফলে কাজ হচ্ছে না, তখন আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নিল। এইরকম অবস্থা যেন আমাদের না হয়। প্রথম কথা বলছিলাম যে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করা। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সবার মুখস্থ আছে, এবং সূরা ফাতিহা কোরআনে কারীমের সবচাইতে সহজ। এই জন্য যে হাদিসে বলা হয়েছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অনেকে বলে থাকে যে আরেক হাদিস আছে ওয়াকরা মা তায়াসসারা মাক, যা সহজ হয় তাই পড়ো। নামাজের শুরুতে যা সহজ হয় তাই পড়ো। তারপর কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে কারীম থেকে যা সহজ তাই পড়ো।
এটাকে অনেক মযহাবপন্থী গোঁড়ারা দলিলে পেশ করে যে আল্লাহ বলেছেন যা সহজ কোরআন থেকে তাই পড়ো, সুতরাং কোরআনের কিছু অংশ পড়া নামাজে ফরজ, কোরআনের কিছু অংশ পড়া ফরজ, আর বাকি সূরা ফাতিহা না ফরজ নাই, ওটা সূরা ফাতিহা না পড়লে, এমনকি ইমাম না পড়লেও নামাজ তাদের হয়ে যায়, বলছে ওয়াজিব, ওটা 3টে আয়াত পড়লেই হয় কোনো জায়গা থেকে। এই মযহাব ভুল মযহাব, এই মত একেবারে ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও এক ওয়াক্ত সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েননি। এটি স্পষ্ট প্রমাণ যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কত গুরুত্বপূর্ণ এই সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা যদি এক রাকাতে না পড়েন আপনি, তাহলেও নামাজ হবে না। বলছিলাম যে সূরা ফাতিহা এর উত্তর, যে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ তাই পড়ো। যা সহজ তাই পড়ো মানেই হচ্ছে সূরা ফাতিহা। যা সহজ তাই পড়ো মানে সূরা ইখলাস না, সূরা ফালাক না, আর অন্য কোন সূরা না, যে একটা লোকের সূরা কাউসার মুখস্থ আছে সেই জন্য তার জন্য সহজ না। সূরা ফাতিহা সবচেয়ে সহজ কোরআনে কারীমের। এই জন্য একজন অমুসলিম যখন মুসলিম হয়, প্রথম আমরা সূরা ফাতিহা মুখস্থ করাই তাকে, এবং খুব সহজে সূরা ফাতিহা তার আগে মুখস্থ হয়, তারপরে অন্য কিছু মুখস্থ হয়। সূরা ফাতিহা কি উদ্দেশ্য করা হয়েছে? ফাকরাউ মা তায়াসসারা বলে, যা সহজ তাই পড়ো মানে সূরা ফাতিহা পড়ো, তাই নামাজ হবে। তো সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। তারপরে চিকিৎসার জন্য আয়াত পড়েন সূরা বাকারার শুরু থেকে, প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত। এই পর্যন্ত সূরা বাকারা পড়ে চিকিৎসা করা। সূরা বাকারা সম্পর্কে একটি হাদিস আর শুনিয়ে দিই। সূরা বাকারা এমন একটি সূরা, যেই সূরা যেই বাড়িতে যেই ঘরে পড়া হবে সেই ঘরে শয়তান বসবাস করতে পারে না। আর সাধারণত জিনে ধরা, মৃগীর রোগ, জিনে ধরা, তারপরে আপনার জাদু টোনা যে হয়ে থাকে, এগুলি সবগুলি জিন শয়তান দিয়ে হয়ে থাকে, সবগুলি জিন শয়তান দিয়ে হয়ে থাকে। জাদু হতেই পারে না জিন ব্যবহার না করলে। জিনের সেবা গ্রহণ করে জাদুকর জাদু করে, শিরক কুফরি করে, জিনের সাহায্য নেই, তারপরে জাদু করে থাকে। তো যেই বাড়িতে জিন শয়তানি টিকতে পারে না, বসবাস করতে পারে না, থাকতে পারেন না, সেই বাড়িতে জাদু করবে কি করে? জাদু ঢুকবে না। বরং আরেকটি হাদিস আরো স্পষ্ট আছে যে সূরা বাকারা সম্পর্কে প্রথম হাদিসটি শোনায়, ইন্নাশ শায়াতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাতী ইউকরা ফিহা সূরাতুল বাকারা। সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সূরা বাকারা তেলাওয়াত করা হয়, আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনার ছেলে মেয়েরা তেলাওয়াত করবে, আপনি তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত মানে ভাড়াটে তেলাওয়াত নয়, যা আমাদের দেশে প্রচলিত। নতুন ঘর দিলে ভাড়া করে হুজুর, হাফেজ অথবা মাদ্রাসা ছাত্র, তালেবে ইলম তাদেরকে নিয়ে এসে কোরআন পড়ানো, এই ভাড়াটে তেলাওয়াত নয়। সাহাবায়ে কেরামরা করেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না, তাবেঈনরা করেছেন না, আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন। এই জন্য এই ভাড়ার তেলাওয়াত, ভালো খাওয়াবো তেলাওয়াত করিয়ে নেবো, কিছু পয়সা দেবো তেলাওয়াত করিয়ে নেবো, এই নীতিটা বাদ দিন, এটা বিদাতি প্রথা। এই বিদাতি প্রথা বাদ দিয়ে নিজেরা তেলাওয়াত করুন। আর এই বিষয়ে যদি আমরা কোরআন সুন্নাহর অনুসারী হইতাম, যেসব ভাইয়েরা বিদাতের শিকার হয়েছে, যদি কোরআন সুন্নাহর অনুসারী হইতো যে কোরআন তেলাওয়াত নিজে করতে হবে, নিজের পরিবারকে করতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে করতে হবে, তাহলে আমাদের মুসলিম সমাজের মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত, রাষ্ট্রের নেতা পর্যন্ত তাদের বাড়িতে প্রত্যেকে কোরআন জানত। যতই পয়সাওয়ালা হোক না কেন কোরআন তেলাওয়াত শিখত। কিন্তু আমাদের দেশের পয়সাওয়ালারা, নেতৃস্থানীয় ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করে না, তাদের কেউ কোরআন তেলাওয়াত জানে না। কারণ পয়সা আছে, ভাড়াইটা হুজুর পাওয়া যাবে, ভাড়াইটা হাফেজ পাওয়া যাবে, ভাড়াইটা কারি পাওয়া যাবে, মাদ্রাসায় হুকুম করে দেবো, ছাত্র পাঠিয়ে দিবে, তেলাওয়াত হবে। কোরআন বগলে করে করে মাদ্রাসা থেকে ছুটে তালেবে ইলমরা বাড়িতে বাড়িতে করতে। আমি এক মাদ্রাসায় এক ছাত্র ছিল পরিচিত, তো গেলাম দেখা করতে, বড় এক শহরে, সিটিতে, এলাকার ছেলে। তো দেখি সকালবেলা একবার কোরআন বগলে করে যায়, একবার বিকেলবেলা যায়। বললো কি বাবা, কি ব্যাপার? তো বলছে যে আমাদের এটা নিয়ম, অর্ডার করা আছে মাদ্রাসা থেকে, বাড়ি বাড়ি বড় বড় পয়সাওয়ালার বাড়িতে অর্ডার করা আছে, মানে রুটিন তৈরি করে
যে সকালে অমুক বাড়িতে, বিকেলে অমুক বাড়িতে, সকালে অমুক বাড়িতে, বিকেলে অমুক বাড়িতে তেলাওয়াত করে আসতে হবে, আধা ঘন্টা তেলাওয়াত, আমাদের মান্থলি পয়সা আছে। সুবহানাল্লাহ, পেটের ব্যবসা বানিয়ে নিয়েছে। এই কোরআন তেলাওয়াতকে ইবাদত নয়, কোরআন তেলাওয়াত প্রত্যেক অক্ষরে অক্ষরে যে 10 নেকি, এই ইবাদত হারিয়ে গেছে, পেটের ব্যবসায় পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেননি। কোরআন তেলাওয়াত নিজেরা করতে হবে। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হবে সেই বাড়িতে শয়তান ইয়ানফুরু থাকতেই পারে না, পালাতেই হবে শয়তানকে সেখান থেকে। আরেকটি হাদিসে রয়েছে যে ওয়ালা ইয়াস্তাতিউ আল বাতালা, যদি সূরা বাকারা পাঠ করা হয় কোনো বাড়িতে, তাহলে সেই বাড়িতে জাদুকর কোন রকমের ক্ষমতা দেখাতে পারবে না। জাদুকর যে জাদু করবে ওই বাড়িতে, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয়, এটা করতে পারবে না। সুতরাং সূরা বাকারা যদি মুখস্থ পুরো নাও থাকে, দেখে দেখে পড়েন তেলাওয়াত মুসাফ নিয়ে। আর কমের পক্ষে ঝাড়ফুঁক দমের ক্ষেত্রে সূরা বাকারার শুরু থেকে 5টি আয়াত উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পড়ে দম করা, নিজের উপর, নিজের ছেলে মেয়ে, যেই ব্যক্তিকে মনে হচ্ছে যে রোগী অথবা দুর্বল বা প্রয়োজন রয়েছে তার চিকিৎসার, এই হচ্ছে সুন্নাত তরিকা। তারপরে সূরা বাকারার আরেকটি আয়াতের কথা বলি, যে আয়াতটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আযামু আয়াতিন ফিল কোরআন, কোরআন কারীমের সবচাইতে মহান আয়াত বলা হয়েছে। আযম আকবর বড়, এবং আযম মানে মহান। অনেক সময় বড়র অর্থ হইতে পারে আকারের দিক দিয়ে বড় না, বরং ফজিলতের দিক দিয়ে বড়, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টি গুণ বর্ণনা করা হয়েছে। এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টি গুণ বর্ণনা করা হয়েছে। সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। কিন্তু আমি আয়াতুল কুরসির দীর্ঘদিন আগে এক তাফসিরে এই 10টি এক একটি গুণ ব্যাখ্যা সহ, তাফসির সহ বর্ণনা করেছি। ওয়া হুয়াল আলী আল আজিম, আল্লাহ পাকের একটি গুণ আল আলী, আর একটি আল আজিম, আজিম দিয়ে আল্লাহ পাক শেষ করেছেন। আর লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ মাবুদ নেই, এটি আল্লাহ পাকের একটা গুণ যে তার কোনো শরীক নেই। আল হাই, আল কাইয়ুম, লা তাখুযুহু সিনা, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালা নওম, ঘুম স্পর্শ করে না, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি 10টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতুল কুরসিতে বয়ান করা হয়েছে। আয়াতুল কুরসি এই আয়াতের নাম এই জন্য যে এই আয়াতে আল্লাহ পাকের কুরসির কথা উল্লেখ করা হয়েছে। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কুরসি রয়েছে আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে। ওয়াসি'a, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি মানে ভাববেন না যে কোন সৃষ্টির কুরসি, কোন মন্ত্রিসভা, এইরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি যদি আসমান জমিন সবকিছুকে ঘিরে আছে, আসমানের দিকে তাকালে সারা পৃথিবী ঘুরে চলে আসেন, আসমান একই রকম, আসমান আর আসমান, যতই চলে যাচ্ছেন আসমান শেষ হয়েছে, যতই চলে যাচ্ছেন সারা পৃথিবী ঘুরে যেখান থেকে শুরু করেছিলেন সফর, সেখানে আবার ফিরে চলে আসেন, আসমান চারিদিকে আসমানে আসমান দেখছেন। সমস্ত 7 আসমানকে এই কুরসি ওয়াসি'a ঘিরে আছে, পরিব্যাপ্ত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী কে আমরা একেবারে সংকীর্ণ নজর নিয়ে এবং সীমিত চিন্তাধারা নিয়ে আমরা না চিন্তা করব, না ওই রকম আমাদের ইমানের সংকীর্ণতা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত অসীম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও খুব শক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাই সবকিছুই হচ্ছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করতে হবে তা চিন্তা করুন। 3.5 হাতে একটা মানুষ, তার হাতে 5 বছরের ক্ষমতা এসেছে, যার ফলে এত ভয় তাকে বলে এবং তার হুকুম আহকাম বলে, বিধান বলে যে তার যদি হুকুম হয়ে যায় তো আমাকে ফাঁসিতে ঝুলিয়ে যেতে হইতে পারে, সুতরাং কিছু বলা যাবে না, চুপ থাকো বাবা। এত যদি ভয় হয় 3.5 হাতের মানুষকে আপনার মতোই, তাহলে এইরকম 3.5 হাতের কোটি কোটি মানুষকে শুধু নয় সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন তাকে কত ভয় করা উচিত। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার যত বেশি দিন সম্পর্কে জ্ঞান হবে তত বেশি আল্লাহকে ভয় করবে।
যার যত বেশি আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান থাকবে, তত বেশি আল্লাহকে ভয় করবে। আর আপনি যদি মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, যে তাকে ভয় করতে হবে, কারণ না ভয় করলে ঠিক আছে আপন জায়গায়, যদি কারো অনিষ্ট বলে আপনার আশঙ্কা থাকে, কিন্তু এমন ভয় করেন কিন্তু সামান্য আল্লাহ পাককে ভয় করেন না, কারণ আল্লাহ পাকের রব্বুলের প্রতি ঈমান, আল্লাহ পাকের কুদরত, এসব কথা আপনার নজরে না, আপনার ব্রেনও নেই। কিন্তু আপনার ব্রেনে, আপনার নজরের সামনে এই দুনিয়ার ক্ষমতা এত বসে গেছে যে বাবা যদি সামান্য কিছু এদিক ওদিক হয় তো খবর আছে, এই জন্য এত ভয় করছেন আপনি। ঈমানকে মজবুত করতে হবে ইলম এবং আমলের মাধ্যমে। যত ইলম মজবুত হবে তত বেশি আল্লাহকে ভয় হবে। এটি হচ্ছে কোরআনে কারীমের কথা। তারপরে এই আয়াতুল কুরসির পরে আর দুটি আয়াত আছে সূরা বাকারায়। সেই আয়াতগুলি হচ্ছে শেষের দুই আয়াত। আর যদি 3 আয়াত পড়ে তো ভালো কথা। 2 আয়াতের কথা সহিহ বুখারীতে রয়েছে। 3 আয়াত যদি তার সাথে লাগিয়ে নাই, আমাদের দেশে ওই রুকু, কোরআনে কারীমের রুকু আছে, আমাদের মানুষ রুকুটা ভালো বুঝে কোরআনে কারীমের। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, এখান থেকে শুরু করলে 3 আয়াত হয়। আর যদি আমানা রাসূল থেকে শুরু করা হয় তাহলে 2 আয়াত হয়। সহিহ বুখারীতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান কারা আয়াতাইন মিন আখিরে সূরাতিল বাকারাতে ফি লাইলাহ, কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ থেকে 2 আয়াত কোন রাত্রে পড়ে শুয়ে যায়, রাত্রে আপনি 2টি আয়াত পড়েছেন, তাহলে 2টি আয়াতই যথেষ্ট, 3টি পড়েন তো আরো ভালো। কাফাতাহু, তার জন্য যথেষ্ট এই 2টি আয়াত, তার জন্য যথেষ্ট, মানে তার হেফাজতের জন্য যথেষ্ট। শয়তান থেকে, জিন থেকে, জিনের অনিষ্ট থেকে, তারপরে জাদুকরদের অনিষ্ট থেকে, শত্রুর অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট তার জন্য। কাফাতা এই একটি ব্যাখ্যা এই হাদিসের। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে অভ্যস্ত থাকে আর রাত্রে এই আমানা রাসূল থেকে শুরু করে এই 2টি আয়াত পড়ে ঘুমিয়েছে, জাগতে পারল না, চেষ্টা ছিল কিন্তু জাগতে পারল না, তাহলে তার নেকির ঘাটতি পূরণের জন্য, এই যে তাহাজ্জুদের নেকি কমে গেল, এই ঘাটতি পূরণের জন্য যথেষ্ট এই 2টি আয়াত পড়ে নেওয়া। তো এই ছিল সূরা বাকারার আমল, যেগুলি পড়ে দম করবেন নিজের শরীরে, নিজের ছেলে মেয়েদের শরীরে দম করবেন। তারপরে সূরা ইউসুফের একটি আয়াত সংক্ষেপে উল্লেখ করছি। আর না হলে মনে রাখবেন যে কোরআনে কারীমের যে কোনো আয়াত দিয়ে দম করা যেতে পারে, এমন নয় যে বিশেষ বিশেষ আয়াত দিয়ে শুধু দম করা যাবে। যে কোনো কোরআনে কারীমের আয়াতের বরকত অবশ্যই রয়েছে, কারণ আল্লাহ পাক গোটা কোরআনকে কি বলেছেন? শেফা বলেছেন। গত সপ্তাহে ওই আয়াতগুলি উল্লেখ করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আল্লাহ কোরআনে কারীমকে শেফা বলেছেন। তবে যেই রকমের অসুবিধা, যেই রকমের সমস্যা, যেই রকমের ব্যাধি, ওই রকমের অর্থ বহনকারী বা ওর কাছাকাছি অর্থ বহনকারী আয়াতগুলি দিয়ে যদি দম করেন তাহলে ভালো কথা, উলামায়ে কেরাম বলেছেন। যেমন যেসব আয়াতে জাদুর কথা উল্লেখ করা হয়েছে সেগুলি দিয়ে জাদু টোনার ক্ষেত্রে ঝাড়ফুঁক করা। যেসব আয়াতে জিন্নাতের কথা উল্লেখ করা হয়েছে বা জিন, শয়তানের, ইবলিসের অনিষ্টের কথা বলা হয়েছে, সেসব আয়াত দিয়ে জিনে ধরা ব্যক্তি এর চিকিৎসা করা, এটি হচ্ছে উত্তম। এইরকম আয়াত অনেক রয়েছে, অল্প কিছু আয়াত আপনাদের সামনে পেশ করব। সূরা ইউসুফের আয়াত নম্বর 64 শুরুতে তার একটি অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অর্থ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম হেফাজতকারী এবং তিনি অত্যন্ত দয়াশীল বা সমস্ত দয়াকারীদের চাইতে বেশি বা অধিক দয়াকারী, আরহামুর রাহিমিন। এই ছোট্ট আয়াত আপনি পাঠ করেন আর বারবার তেলাওয়াত করেন, করে দম করেন, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আপনি নিজেকে, নিজের স্ত্রী, ছেলে মেয়েদেরকে, যাকে আপনি দম করতে চান, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সহজ বিষয়। এইরকমই সূরা ইউসুফে বদনজরের ক্ষেত্রে ইয়াকুব আলাইহিস সালাম যখন ছেলেদেরকে, তার কজন ছেলে ছিল ঘটনা জানা আছে আপনাদের? হ্যাঁ, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? 11টি নক্ষত্র দেখছি, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্র দেখছি। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, দেখছি সকলে সিজদা করছে আমাকে।
11টি নক্ষত্র বলা হয়েছে। তো 11টি নক্ষত্র ইউসুফ আলাইহিস সালাম সহ না, তাকে বাদ দিয়ে, তাকে ছাড়া, তাহলে 12 ভাই। আচ্ছা, তো ইউসুফ আলাইহিস সালাম তো মিশরে ছিলেন, যখন মিশরে ওই 11 ভাই প্রবেশ করলেন, যাচ্ছেন একসাথে 11 ভাই যদি যায় আর দেখতে যদি সুন্দর হয়, তারা নজরে লাগবে না লোকের? আশঙ্কা করলেন ইয়াকুব আলাইহিস সালাম যে আমার 11টি ছেলে, এক ছেলে তো গেছে অনেক দিন থেকে, তার জন্য চোখ চলে গেছে। এই 11 ছেলে যদি একসাথে ঢুকে আর যাদের বদনজর আছে, যদি বদনজর লেগেছে, আরে এত সুন্দর সুন্দর মানুষ, কোথা থেকে একই রকম সব। অনেকে ভালো কিছু দেখলে এরকম বলে না, বদনজর লাগার আশঙ্কা আছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকাল ইয়া বানিয়া, হে আমার সন্তান, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, এক দরজা দিয়ে তোমরা ঢুকবে না, এক রাস্তা দিয়ে একসাথে 11 ভাই ঢুকবে না, কারণ সবার নজর লাগবে, আর নজর পড়লে বদনজর লাগতে পারে, অনেকে বদনজরওয়ালা মানুষ আছে। ওয়াকাল ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, অনেকগুলি দরজা দিয়ে শহরে ঢুকবে, এক ভাই এই রাস্তা দিয়ে, আরেক ভাই বা 2 ভাই করে, আর 2 ভাই অন্য রাস্তা দিয়ে, আর 2 ভাই অন্য রাস্তা দিয়ে, এইভাবে তোমরা ঢুকবে। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহর পক্ষ থেকে কোনো তোমাদের উপকারে আমি আসতে পারবো না, তবে আমার মনের কথা যে তোমরা মানে সতর্ক হয়ে ঢুকবে। তাহলে সতর্কতা ভালো বিষয়, সতর্কতা ভালো বিষয়। এবং এই আয়াতের কথা বলছিলাম, এই আয়াত পড়ে যদি বদনজরের আশঙ্কা থাকে অথবা বদনজর লেগে থাকে, তাহলে পড়ে দম করেন। এখন যেহেতু সংক্ষেপে বলছি, ফিরে আসি ওই ছোট্ট সূরাগুলির দিকে। আমপারার সূরা, সূরা কাফিরুন। সূরা কাফিরুনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফজিলত বলেছেন। এবং এই সূরা কাফিরুনের অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা, সূরাতুত তাওহীদ, আল্লাহর একত্ব ঘোষণার সূরা। আল্লাহর একত্ব ঘোষণা করা হয়েছে, বলি আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে সবের পূজা করো, ইবাদত করো, উপাসনা করো, সেসবের আমি ইবাদত করতে পারি না। ঘোষণা, এই ঘোষণার জন্য সাহস লাগে, এই ঘোষণার জন্য সাহস, হিম্মতের প্রয়োজন রয়েছে, ইমানি সাহসের প্রয়োজন রয়েছে। অনেকে দুনিয়ার স্বার্থে ব্যাঘাত ঘটবে, সেজন্য না 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 এসব থাক, এমন ভাবে চলতে হবে যাতে টের না পায় যে আমি মুসলিম না, হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান। সেকুলার, লেবাস পোশাকে সেকুলার, আচার আচরণে সেকুলার, কথাবার্তায় সেকুলার, আকৃতিতে সেকুলার, সবকিছুতে। এই জন্য ইনশাআল্লাহ নেই, আল্লাহর নাম নেই। আধা ঘন্টা যদি গল্প করে, কথা বলে বা আলোচনা করে, আল্লাহর নাম একবার পর্যন্ত নেই, ইনশাআল্লাহ তো নেই। এ হলো অধিকাংশ মুসলিমদের চরিত্র। সূরা কাফিরুন এই শিক্ষা দেওয়া হয়নি, স্পষ্ট ঘোষণা করতে বলা হয়েছে, ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদু ওয়ালা আনা আবুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যদি আল্লাহর সত্য দিনকে গ্রহণ না করো, তো তোমরা তাই নিয়ে জাহান্নামে যাও, কিন্তু ওয়ালিয়া দিন, আমার দিন আমার কাছে থাকবে। তো সূরা কাফিরুন দিয়ে দম করা, এই হচ্ছে শরীয়ত সম্মত, এবং আপনারা ছেলে মেয়েদেরকে দম করার চেষ্টা করবেন। এছাড়া সূরা, তারপরে আর একটি তাওহীদের সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, সূরা ইখলাস দিয়ে দম করা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহবলী উল্লেখ করা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল ইহুদি লাবিদ ইবনুল আসাম। এই জাদুর চিকিৎসার জন্য যেই 2টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই 2 সূরার নাম সূরাতুল ফালাক এবং সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছো সমস্ত তোমার মাখলুক সৃষ্টির অনিষ্ট থেকে, হে রব তোমার শরণ নিচ্ছি, তোমার আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি মা খালাক, তাহলে যত রকমের অনিষ্ট দুনিয়ায় আছে সবকিছু থেকেই আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন আপনি এই আয়াতের মাধ্যমে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তারপর আবার এক একটি করে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার যখন হয়ে যায়, অন্ধকার হলে চোর ডাকাত দুনিয়ায় ছড়িয়ে পড়ে, অন্ধকার হয়ে গেলে জিন শয়তান ছড়িয়ে পড়ে, অন্ধকার হলে যত অনিষ্টকারীরা যত ক্ষতি করতে চায় তারা ছড়িয়ে পড়ে। তাই ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওমিন শাররি নাফফাসাতি ফিল উকাদ,
এবং যারা জাদু করে থাকে সাধারণত গিরা লাগিয়ে সুতায় বা চুলে গ্রন্থি লাগিয়ে গিরা লাগিয়ে জাদু করে থাকে, সেজন্য বিশেষভাবে জাদুকারিনী আর মহিলারা বেশি জাদুটনা করে। এই কোরআন আয়াতে এটাও শিক্ষা দেওয়া হয়েছে যে জাদু টোনার ক্ষেত্রে মহিলারা পুরুষ চাইতে অনেক আগে। এরা যদি নিজে জাদু নাও করতে পারে, এদের মধ্যেও অনেক মহিলারা আছে যা শিরকুফরি করে জাদু করে বেড়ায়, না করতে পারে তো কোথায় পাওয়া যাবে ও খোঁজ খবর রাখে। স্বামী বিয়ে করবো মনে করছে, একবার যদি হুমকি দিয়ে দেখেন খবর আছে। সুতরাং হুমকি দিতে যায় না আজকালকার জামানায়। হুমকি দিয়ে আপনি খামাখা মনে হয়তো বিয়ে করার নেই, একটু ভয় দেখাতে চাইছেন, আপনাকে দিল জাদু করি, আপনাকে জিন্দিগিটাই বেকার করে দিল, আপনার দিল অকেজু করে আপনাকে। অনেকে মারা গেছে এই জাদুতে। স্ত্রী জাদু করেছে তার প্রেম বাড়াবার জন্য, যে আমার দিকে যাতে আকর্ষণ হয়। আকর্ষণ কি হবে, এমন জাদু করেছে যে জীবন শেষ। কেউ মরেই গেছে স্ত্রীর জাদুতে। আবার এইরকম ঘটনা আছে যে মরে তো যায়নি, কিন্তু পুরুষ হত্যু শেষ হয়ে গেছে, বিবাহর উদ্দেশ্য শেষ হয়ে গেছে তার। সারা জীবন মানসিক টেনশনে। আবার কেউ আছে বেঁচে আছে কিন্তু শুধু কঙ্কাল বেঁচে আছে, কোনো কাজের নয় সে। এরকম বেশ কিছু লোক দেখেছি। সুতরাং এইসব মিছামিছি খামোখা হুমকি দেওয়ার প্রয়োজন নেই। বিয়ে করার যদি সত্যি ইচ্ছা থাকে, আর যদি শর্ত আল্লাহ পাক কোরআনে কারিমে যা বলেছেন শর্ত পুরা করতে পারেন, তাহলে করবেন। সৎ লোকেরা এবং যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন, তারা বিয়ে করতে চায় না। আর অসৎ লোক, সমাজের লম্পট লোক, অযোগ্য লোক, আল্লাহকে যারা ভয় করে না, যারা কোরআনী শর্ত পুরা করতে পারে না, তারা দুটো তিনটে বিয়ে করে বসে আছে, যার ফলে বহু বিবাহ বদনাম হয়ে গেছে মুসলিম সমাজেও আর অমুসলিম সমাজে। তাদের জন্য নয় যারা আল্লাহকে ভয় করে না, তাদের জন্য নয় যাদের দৈহিক ক্ষমতা নেই অথবা আর্থিক ক্ষমতা নেই, তাদের জন্য বহু বিবাহ নয়। বহু বিবাহের অনেক হিকমত আছে এবং অনেক ফায়দা আছে, কিন্তু সৎ লোকদেরকে এবং যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে আল্লাহ পাকের ভয় ভীতি রেখে, তাকওয়া পরহেজগারির সাথে। আর যদি না পারে তাহলে আল্লাহ পাক বলছেন ফাইলাম তাস্তাতিউ ফাওয়াহিদা, একটি তোমার জন্য যথেষ্ট। দুর্বল মানুষ তুমি, মানসিক দিক থেকে দুর্বল, দৈহিক দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, ইমানি দিক থেকে দুর্বল, ইনসাফ করতে পারবে না, যদিও ধন সম্পদ আছে দুটো বাড়ি করে দেওয়ার মতো, তারপর ইনসাফ করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, একটি তোমার জন্য যথেষ্ট। তো কি বলছিলাম, আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে থাকে ওইসব নারীদের অনিষ্ট থেকে পানা চাইছে। আমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের হিংসার অনিষ্ট থেকে যখন যখন হিংসা করে, এতে থেকে কি উদ্দেশ্য করা হয়েছে, বদনজর যাদের লাগে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। যে আল্লাহ কেউ যদি তার হিংসুটে নজর নিয়ে বদনজর লাগাতে চায় বা কারো বদনজর লাগে, তার বদনজর থেকে আমি তোমার শরণ নিচ্ছি, তোমার পানা চাইছি, আল্লাহ তুমি হেফাজতে রাখি। তাহলে সূরা ফালাক কত গুরুত্বপূর্ণ। সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে, তারপর জাদুর অনিষ্ট থেকে, বদনজরের অনিষ্ট থেকে, এ সমস্ত থেকে আল্লাহ পাকের আশ্রয় কামনা করা হয়েছে। এই দিয়ে চিকিৎসা করবেন। সূরা নাস দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ পাকের একাধিক গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক হচ্ছেন রব্বুন নাস, মানুষের প্রতিপালক, মানব জাতির, মানব কুলের। মালিকিন নাস, তিনি সমস্ত মানুষের আল্লাহ পাক রব্বুল মালিক, অধিপতি। তারপরে আল্লাহ পাক বলছেন ইলাহিন নাস, তিনি সমস্ত মানুষের মাবুদ, সে আল্লাহ পাকের ইবাদত করুক আর নাই করুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা রয়েছে মানুষের সৃষ্টির ক্ষেত্রে, তার ব্যতিক্রম সে ঘটাতে পারে না। আল্লাহ পাক চোখ দিয়ে দেখার জন্য সৃষ্টি করেছেন। কেউ যদি বলে আমি আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাককে বিশ্বাস করি না, সুতরাং আমি চোখ দিয়ে দেখবো না, পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের কিছু আয়াতে বলেছেন যে মানুষ এবং আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, আল্লাহকে সিজদা করে। কাফের ইচ্ছা করে তো আল্লাহকে সিজদা করে না, বেদিন আল্লাহকে ইচ্ছা করে তো সিজদা করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যে নীতিমালা আছে, সে নীতিমালার বিরুদ্ধাচরণ করতে পারে না। চলতে হচ্ছে ওইভাবে, আল্লাহ পাক যেভাবে তাকে চলতে বাধ্য করেছেন। তার জন্য উচিত ছিল যে আল্লাহ পাকের এই অসংখ্য নিয়ামত নিয়ে যখন ভোগ করছি আর চলাফেরা করছি, তো সে আল্লাহর কিছু শুকরানা পেশ করি, সে আল্লাহর দরবারে কিছু নজরানা পেশ করি, ইবাদত বন্দেগী পেশ করি। আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ মোতাবেক।
এগুলি দিয়ে চিকিৎসা করবেন। এরপরে বেশ কিছু দোয়া আমি হাদিস থেকে পড়ব, সেই দোয়াগুলি মুখস্থ করার চেষ্টা করবেন দোয়ার কিতাবগুলি থেকে। একটি দোয়া আছে আবু দাউদ এবং তিরমিজিতে, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শরণ নিচ্ছি, যিনি সর্বশ্রোতা এবং সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে জ্ঞানী, বিতাড়িত শয়তান থেকে, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, তার বিভিন্ন দিকের অনিষ্ট থেকে। তারপরে আরেকটি দোয়া আছে সহিহ বুখারীতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এখানে শয়তান থেকে এবং বিষাক্ত জীবজন্তু হাম্মা থেকে এবং অমিন কুল্লি আইনিল লাম্মা এবং বদনজর থেকে, যেগুলি কষ্টদায়ক বদনজর লাগে সেগুলো থেকে পানা চাওয়া হয়েছে, সহিহ বুখারীর riwayat। তারপরে সহিহ মুসলিমে একটি riwayat রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন কোন riwayate কুল্লাহিন্না বাড়ানো হয়েছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা এবং বাণীর শরণ নিচ্ছি। আল্লাহ পাকের বাণীর শরণ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ, আল্লাহ পাকের গুণাবলীর শরণ, পানাহ নেওয়া। মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই দোয়াটি খুব ছোট্ট এবং এই দোয়াটির অত্যন্ত ফজিলত রয়েছে। একটি হাদিস মনে পড়ে গেল এই ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নাযালা মানজিলান, কোন ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, কোথাও গিয়ে আপনি নামলেন, বাস থেকে নামলেন বাস স্ট্যান্ডে, প্লেন থেকে নামলেন বিমানবন্দরে, এয়ারপোর্টে, ট্রেন থেকে নামলেন আপনি, অথবা হোটেলে গিয়ে নামলেন, একটা হোটেলে উঠলেন গিয়ে, অথবা নতুন বাড়িতে ঢুকলেন, নামলেন, বাইরে বিদেশে ছিলেন, বাড়িতে এখন ঢুকলেন, পড়লেন আপনি কি পড়লেন? প্রথম বাড়িতে ঢুকলে বিসমিল্লাহ বলে ঢুকবেন, তারপরে বলেন আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ পাকের পানাহ চাইছি, মানে আল্লাহ পাকের হেফাজত শরণ নিচ্ছি, আল্লাহ পাক হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই হাদিসে? লাম ইয়াদুররুহু শাইউন, তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সে প্রস্থান না করবে, ডিপারচার, ওখান থেকে যতক্ষণ পর্যন্ত না সরবেন। কোন মাঠে ঘাটে নেমেছেন, প্রাচীন যুগে, জাহেলিয়াতের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে শিরকের যুগ, কুফরির যুগ ছিল, সেই কালে যখন মাঠে ঘাটে উটের সফর ছিল, রাত হয়ে গেছে, এখন থামতে হবে, এখন অনেক সময় রাত্রে গিয়ে আপনাকে কোনো হোটেলে উঠতে হচ্ছে অথবা কোথাও আরাম বিশ্রাম করতে হচ্ছে, এই ক্ষেত্রে প্রযোজ্য। তখন তারা করতো কি, মাঠে ভয় লাগতো, খোলা মাঠ, মানুষ নেই, জন নেই, এখানে কি আশ্রয় দিবে। তো মুশরিকদের এই শিরকি কুফরি এতেকাদ ছিল যে এই মাঠের অধিপতি, মালিক হচ্ছে এই এলাকার জিন নেতা, জিন নেতা। তখন তারা বলতো আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই যে ওয়াদি, এই মাঠ বা এই উপত্যকা রয়েছে, এই উপত্যকার যে সাইয়্যিদ, সরদার বা নেতা, তার শরণ নিচ্ছি বা তার পানাহ গ্রহণ করছি, তার আশ্রয় গ্রহণ করছি। উদ্দেশ্য হচ্ছে জিনদের যে নেতা আছে, বড় নেতার আশ্রয় নিয়ে নিলাম, তাহলে ছোটখাটো জিন, তার অধীনে সমস্ত জিনগুলি যে মাঠের আছে, ওরা কেউ ক্ষতি করবে না। এই এতেকাদ, শিরকি কুফরি এতেকাদ নিয়ে তারা এই মন্ত্রটি পড়তো, শিরকি মন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম বিকল্প তাওহীদ শিখালেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ কালেমাতের শরণ নিয়ে। আল্লাহ পাকের কালেমাত, কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমাত, আল্লাহ পাকের যত গুণগান রয়েছে, গুণবাচক নাম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজে যা কিছু লেখা রয়েছে সব কালেমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন সবগুলি আল্লাহ পাক রব্বুল কালিমাত। তারপরে আরেকটি দোয়া রয়েছে আবু দাউদে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া সকাল সন্ধ্যা পড়াও সুন্নত, 3 বার সকালে এবং 3 বার সন্ধ্যায়। এছাড়া দম করার সময় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়েন এবং দম করেন। শরীরে হোক, গত সপ্তাহে বলা হয়েছে, অথবা তেলে, পানিতে। ওলামারা বলেছেন যে জমজম পানি বরকতের, মধু বরকতের, যদি এগুলিতে দম করা হয় তাহলে 2টি বরকত জমা হলো। এক হচ্ছে মধুর বরকত, জমজমের বরকত, আর তার সাথে
আপনার কালামুল্লাহ কোরআনে কারীমের আয়াত অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, জিকির, আজকার, আল্লাহর নাম এবং গুণাবলী যেসব দোয়াই রয়েছে সেগুলির বরকত, এই দুই বরকত যদি একত্রিত হয় তাহলে চিকিৎসা আরো দ্রুত হওয়ার আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সুতরাং এরকম করলে বেশি ভালো। আর যদি কারো কাছে জমজমের পানি না থাকে, মধুর ব্যবস্থা না থাকে, তাহলে অন্য কোনো তেলে, এইরকমই জৈতুন তেলকে আল্লাহ পাক বরকতের বলেছেন। এক বরকত জৈতুন তেলের, আর এক বরকত হচ্ছে যে তাতে আপনি কোরআনী আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে আপনি ফুঁক দিলেন। তারপরে আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে, বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নাম নিয়ে আপনাকে ঝাড়ফুঁক করছি, দম করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিয়ে থাকে। মিন শাররি কুল্লি নাফসিন, যাকে আপনি ফুঁক দিচ্ছেন। যদি একাধিক লোক হয়, অনেক লোক হয়, তাহলে মিন কুল্লি শাইইন ইউযিকুম, বহুবচন। আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক যে বদনজর রয়েছে তা থেকে আল্লাহ ইয়াশফিক, আপনাকে আল্লাহ শিফা দিক। বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নাম নিয়ে আপনাকে আমি দম করছি বা ফুঁক দিচ্ছি। আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে, 3 বার বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ 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 বলবে। তারপরে বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। অন্য হাদিসে রয়েছে, এই রিওয়ায়াতটিতে মুসলিমে রয়েছে আউযু বিল্লাহি, আরেকটি রিওয়ায়াতে রয়েছে আউযু বিইজ্জাতিল্লাহ, আউযু বিইজ্জাতিল্লাহ, আল্লাহ পাকের ইজ্জত। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, সর্বজয়ী, সবার উপর জয়ী, আজিজ। ওই আজিজ থেকে ইজ্জত, এই জন্য ইজ্জত বলা হয়, সম্মানিত। যে ব্যক্তি সম্মানিত, আল্লাহ পাক রব্বুল সবকিছুর ওপর সম্মানিত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আজিজ। তো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, যদি আপনি কষ্ট অনুভব করেন, আপনার কষ্ট হচ্ছে, তাহলে আজিদু ওয়া উহাযির। যদি সামনে যেই ব্যক্তিকে দম করছেন অন্য কোন ব্যক্তির ব্যাধি রয়েছে, তাহলে বলে মিন শাররি মা তাজিদু ওয়া তুহাযিরু। 7 বার করে, হাদিসে রয়েছে 7 বার করে এই দোয়াটি পড়বে আর দম করবে। আরেকটি দোয়া মুসনাদ আহমদে, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মহান, তার কাছে আমি কামনা করছি বা চাইছি, যিনি মহান আরশের রব, আন ইয়াশফিয়াক, আল্লাহ পাক আপনাকে শেফা যেন দান করেন, আরোগ্য দান করেন। 7 বার পড়বে রোগীর সামনে এবং পড়ে দম করবে, পড়ে দম করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, কোন ব্যক্তি যদি 7 বার করে কোন রোগীর সামনে এই দোয়া পড়ে, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক ইল্লা শাফাহু, আল্লাহ পাক অবশ্যই তাকে শেফা দিবেন, আরোগ্য দান করবেন। এগুলির উপর আমল করেন। আপনার ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে, আপনার মা বাবা অসুস্থ হচ্ছে, আপনার আত্মীয় স্বজন অসুস্থ হচ্ছে, আপনার যে কোনো মুসলিম ভাই বোন অসুস্থ হচ্ছে, আপনি পড়েন আসআলুল্লাহ আল আযীম। অনেক সময় রোগী দেখতে যাচ্ছেন, পড়েন রোগীর সামনে আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আপনি কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না, অথবা আপনি এই দোয়াকে আপনি হালকা মনে করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেফা তলব করেন, অবশ্যই আল্লাহ পাক শেফা দেবেন। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আরেকটি দোয়া, আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। গত সপ্তাহে এই দোয়া উল্লেখ করা হয়েছে। আরেকটি দোয়া তিরমিজিতে রয়েছে সংক্ষেপে, আল্লাহুম্মা ইশফি আবদাকা, আল্লাহ তোমার বান্দাকে তুমি শিফা দাও। যদি তার নাম নিয়ে বলে আল্লাহুম্মা ইশফি আবদাকা মুহাম্মাদান, তোমার বান্দা মুহাম্মদকে আল্লাহ শিফা দাও। আও আমাতাকা, তোমার বাঁদিকে যদি মেয়ে হয়, মহিলা হয়, তাহলে আল্লাহুম্মা ইশফি আমাতাকা, বাঁদিকে। ওয়াসাদ্দিক রাসূলাকা, এবং তোমার রাসূলের তুমি সত্যায়ন করো। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীমে শিফা রয়েছে, কোরআনে কারীমে আয়াত। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহায় শিফা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি সত্যতা প্রমাণ করো, অর্থাৎ ফল দেখাও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কোরআন এবং হাদিসের তোমার নামের যাতে শিফা হাসিল হয়। মুসনাদ আহমদ এবং মুস্তাদরাক হাকিমে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক আলাইহি, কোন রোগী সম্পর্কে বলেন আল্লাহ তুমি তাতে বরকত দাও। ওয়া আযহিব আনহু হাররাল আইনি, বদনজরের যে অনিষ্ট রয়েছে তা তুমি দূর করো। ওয়া বারদাহা, তার ঠান্ডা তার গরম মানে দূর করো। ওয়া ওয়াসাবাহা, এবং বিপদ আপদকে তুমি দূর করো, কাউকে যদি বদনজর লাগে। তো এই দোয়া পড়ে বদনজরের ক্ষেত্রে ফুঁক দেওয়া যেতে পারে। আরেকটি দোয়া যা এখানে আপনারা যারা বিতর পড়েছেন ইমামদের পিছনে, তারা বেশি বেশি ওই রমজান মাসে পড়ে থাকে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি, হে আল্লাহ
তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কল্যাণ কামনা করেছেন সেই কল্যাণ আমি কামনা করি। তাহলে কত ব্যাপক দোয়া, চিন্তা করুন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কত দোয়া করেছেন এবং কত রকম দোয়া করেছেন। সমস্ত দোয়া আপনি একটি দোয়াতেই শামিল করলেন। কিভাবে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কল্যাণ আল্লাহ তোমার কাছ থেকে চেয়েছেন এই সমস্ত কল্যাণ আমিও কামনা করি। এক কথাই নবী যা দোয়া করেছেন সবগুলি দোয়া আল্লাহ তোমার কাছে আমি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর চিকিৎসা কামনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান, জিন, মানুষ, শয়তান সমস্ত অনিষ্ট, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানাহ চেয়েছেন। আল্লাহ তোমার কাছে আমিও তা থেকে পানাহ চাই। যা কিছু কামনা করেছেন কামনা করি। ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিনিস থেকে পানাহ চেয়েছেন, যেসবের অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করেছেন, তা থেকে আমিও তোমার আশ্রয় গ্রহণ করি। তারপরে ওয়া আনতাল মুস্তাআন, আল্লাহ তোমার কাছেই সাহায্য কামনা করি। ওয়া আলাইকাল বালাগ, এবং তোমার পর্যন্তই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অ্যাপ্রোচ, তোমার ছাড়া আর আমার কোনো উপায় নেই। এবং ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বড়ই ফজিলত রয়েছে বিভিন্ন হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস, এই দোয়া পড়ে ফুঁক দেবেন। আরেকটি দোয়া বুখারী মুসলিমে রয়েছে। এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের রব্বুল তাওহীদ এবং আল্লাহ পাকের গুণাবলী, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, কালিমা তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে আল্লাহ পাকের নাম হচ্ছে আল আজিম আল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়া বারবার পড়ে দম করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত। আর একটি দোয়া আপনাদেরকে শোনায়, মুসনাদ আহমদে আবু দাউদে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে, রব্বানাল্লাযী ফিস সামায়ে তাকাদ্দাসা ইসমুকা, আমাদের রব যিনি আকাশে রয়েছেন, আকাশের উপরে রয়েছেন। তা আল্লাহ পাক কোথায় রয়েছেন? আকাশে রয়েছেন। কিন্তু বিদাতীদের আকীদা সর্বত্র বিরাজমান। দোয়াটাও যদি অর্থ বুঝে পড়তো, না কোরআনের অর্থের উপর আমল করে, না দুয়ারি অর্থের উপর আমল করে। সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। মাসিক মদিনার ওই পাতাটা আমার ড্রয়ারে এখনো রাখা আছে, কপি নয়, আসল কপি কোনো ভাই মনে হয় ছিঁড়ে নিয়ে এসে দিয়েছিল, এখনো রাখা আছে। কদিন আগে দিয়েছি, অনেক বছর, 7-8 বছর 10 বছর থেকে রাখা আছে। তো কদিন আগে নজরে পড়লো, তাতে এই কথাটা লিখেছে। প্রশ্ন উত্তরে জিজ্ঞাসা করেছে একজন, বিশা থেকে, সৌদি আরবের বিশা শহর থেকে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আরশ আজিমে রয়েছেন, এরকম কথাবার্তা এখানে শুনছি, আল্লাহ পাকের নাকি আকার আছে শুনছি, তো কেমন কথা? জবাব দিচ্ছেন মাসিক মদিনার সম্পাদক এবং তার মুফতিয়ানে কেরাম যে যারা এসব কথা বলে তারা এরা বেদিন অথবা এরা হচ্ছে ইসলামের শত্রুদের এজেন্ট, গুপ্ত এজেন্ট। আর ইসলামের নামে শিরকি কুফরি আকীদা বয়ান করছে, বরং আল্লাহ পাক নিরাকার এবং আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। দুটি কথা শিরকি কুফরি কথা। আল্লাহর আকার আছে, নিরাকার নন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, সবকিছু। আর তারপরে সর্বত্র শুধু না, বলছেন সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। সবকিছু মানে কি? এটাও না। সবকিছু মানে টেবিলটা না, সবকিছু মানে আপনার শরীর, আপনার বডি না, সবকিছু মানে আপনার বিবি না। আরে কি লজ্জায় আপনার বিবির সাথে আপনি স্পর্শ করছেন আর মিলছেন আপনি, আল্লাহ পাক বিরাজমান। আচ্ছা, তাহলে কেউ যদি নিজের বিবিকে সেজদা করে, কোন মহিলা যদি নিজের স্বামীকে সেজদা করে, বলে সর্বত্র সবকিছুতেই যখন বিরাজমান, আমি আল্লাহকে নিয়ত করে সেজদা করছি তোমাকে, এটি তো হিন্দু মতবাদ, হিন্দু মতবাদ এটি। আর ওয়াহদাতুল ওজুদের সুফিবাদ হচ্ছে এই কুফরি, এটি যে কোনো কিছুকে সেজদা করা, আল্লাহকে সেজদা করা হইলো। রামকে সেজদা করলো, আল্লাহকে সেজদা করা হইলো। হরে কৃষ্ণকে সেজদা করলো, আল্লাহকে সেজদা করা হইলো, কারণ সবকিছুতেই বিরাজমান। আউযুবিল্লাহ। এই যদি হয় ধর্মীয় পত্রিকার অবস্থা, তাহলে বাকি যেগুলি বেদিন পত্রিকা, সেগুলির কাছে আর কি আশা করা যেতে পারে? মুসলিম উম্মাহ তাদের কাছে আর কি আশা করতে পারে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রব্বানাল্লাযী ফিস সামায়ে, আমাদের রব যিনি আকাশে রয়েছেন, তাকাদ্দাসা ইসমুকা, হে আল্লাহ তোমার নাম অত্যন্ত পবিত্র, মুকাদ্দাস। আমরুকা ফিস সামায়ে ওয়াল আরদ, তোমার আদেশ নিষেধ আসমানে রয়েছে, জমিনে রয়েছে। কামা রাহমাতুকা ফিস সামায়ে, যেমন তোমার দয়া রয়েছে আসমানে। ফাজআল রাহমাতাকা ফিল আরদে, যেমন তোমার রহমত রয়েছে আকাশে, তেমনই তোমার রহমত দান করো জমিনে, মানে আমাদের রহম করো। ইগফির লানা হুবানা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। ওয়া খাতায়ানা, আমাদের অপরাধগুলি
গুনাহ, হৌবুন মানে গুনাহ, বড় গুনাহ, খাতা মানে গুনাহ। আনতা রব্বুত তাইয়্যিবিন, আল্লাহ তুমি ভালো মানুষদের, পবিত্রদের রব। আনজেল সবার রব, কিন্তু যেমন আমরা বলি যেটা আমার ছেলে, ভালো ছেলেকে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল এখানে রব্বুত তাইয়্যিবিন বলা হয়েছে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইয়্যিব লোকদেরকে, পবিত্র লোকদেরকে, ভালো মানুষ, সৎ লোকদেরকে ভালোবাসেন, সেজন্য রব্বুত তাইয়্যিবিন বলা হয়েছে। আনজিল রাহমাতাম মিন রাহমাতিক, আল্লাহ তোমার রহমত থেকে রহমত নাজিল করো আমাদের জন্য। শিফা মিন শিফাকা, তোমার আরোগ্য থেকে আমাদের জন্য আরোগ্য নাজিল করো। আলা হাজাল ওয়াজা, এই ব্যাধির ওপর যে ব্যাধি হয়েছে, এটা পড়ে ফুঁক দেবে। ফায়াবরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুস্থ হবে ইনশাআল্লাহ তাআলা। সালাসা মাররাত, 3 বার করে এই দোয়া পাঠ করে। মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে। তারপরে এই কিতাবের লেখক উল্লেখ করেছেন যে এই দোয়া গুলি দিয়ে দম করার সাথে সাথে দুরুদ ইব্রাহিমি দিয়ে যদি দম করে তো ভালো কথা। আরো দুরুদ ইব্রাহিমি পড়ে যদি দম করে তার সাথে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে তোমরা দোয়াতে বেশি বেশি দুরুদ পড়ো। আর দম করা হচ্ছে দোয়া করা, দম করা হচ্ছে দোয়া করা। সুতরাং দোয়ার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ হওয়া বাঞ্ছনীয় এবং উত্তম জিনিস। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম পড়ে শেষ করবে। শুরুতে দুরুদ আল্লাহ পাকের প্রশংসা পরেই, আর শেষখানে দুরুদ পড়ে দম করা সমাপ্ত করবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এই দোয়াগুলি, এই দমে যে দোয়াগুলি পড়লো, আয়াতগুলি পড়লো, সেগুলি কবুল হয় আল্লাহ পাকের দরবারে, আশা করা যাবে। তো এই হচ্ছে সুন্নত তরিকা। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সুন্নত মোতাবেক ঝাড় ফুঁকের তৌফিক দান করেন। সময় যদি থাকে তাহলে আর 2-4টি নীতিমালা শোনায় দম সম্পর্কে, ঝাড় ফুঁক সম্পর্কে। কোরআনে কারীমের আরো বহু আয়াত রয়েছে যেগুলি দিয়ে ঝাড়ফুঁক করা যেতে পারে। এই সম্পর্কে বললাম যে যেগুলি জিন সম্পর্কীয় আয়াত সেগুলি দিয়ে জিন, জাদু সম্পর্কীয় আয়াত সেগুলি দিয়ে জাদুর চিকিৎসা। ওয়াত্তাবা মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, এইগুলি আয়াত দিয়ে সিহরের চিকিৎসা করা। সূরা সাফফাতের প্রথম দিকের আয়াতগুলি দিয়ে জিন শয়তানের ক্ষেত্রে যে আয়াতগুলি আছে, দহুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব, এগুলি দিয়ে দম করা। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এতে আমাদের জন্য শেফা রেখেছেন, ইনশাআল্লাহ তাআলা শেফা দেবেন। এই দম সম্পর্কে কিছু আদব কায়দা এবং শর্ত আপনাদের সামনে তুলে ধরি। গত সপ্তাহে বলেছিলাম যে ওলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে যে দম করার সময় 3টি শর্তের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আল্লাহর কালাম দিয়ে, কোরআনে কারীমের আয়াত দিয়ে হবে, যেমন বললাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহ পাকের নাম গুণাবলী সম্বলিত যে দোয়া এবং জিকির আজকার রয়েছে সেগুলি দিয়ে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা আরবি ভাষায় হবে অথবা এমন ভাষায় হবে যে ভাষা আপনি বুঝেন। সুতরাং বাঙালি মানুষ যদি চিকিৎসা করে হয় আরবি ভাষা দিয়ে হবে অথবা বাংলায় বোধগম্য শব্দ হবে। এমন না যে বঙ্কিম চ্যাটার্জির বাংলা যে কিছুই বুঝে না, এমন শক্ত বাংলা যে কিছুই বুঝে না, এর মতো বেদের মন্ত্রের মতো, না, চলবে না, যদিও তার নাম বাংলা হইতে পারে। অথবা কেরালা ভাষা, তামিল ভাষা দিয়ে আপনি চিকিৎসা করেন, তা চলবে না, কারণ আপনি বুঝেন না, হতে পারে এতে শিরক কুফরি আছে, বুঝেন না। এই জন্য এর উদাহরণ গত সপ্তাহে বেশ কিছু দিয়েছিলাম। ঝাড়ফুঁকের সময় যিনি দম করবেন এবং যাকে দম করা হবে, দুইজনেই এই ঈমান রাখবে যে ঝাড়ফুঁকের মধ্যে এই ক্ষমতা নেই যে প্রতিক্রিয়া করবে, বরং এই ক্ষমতা কিসের? বাল বিজাতিল্লাহ, তার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসিরের খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাকের কালাম পড়ছি, সুতরাং আল্লাহ পাক আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ তাআলা, এই খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আর বেশ কিছু শর্ত, এগুলি ছিল ঝাড়ফুঁকগুলি, দোয়া এবং জিকির আজকার শর্ত সম্পর্কে, এবং যিনি ঝাড়ফুঁক করবেন অথবা যার উপর ঝাড়ফুঁক করা হবে তার ক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা ওলামারা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি শর্ত হচ্ছে যিনি ঝাড়ফুঁক করবেন তিনি যেন দ্বীনি দিক দিয়ে যোগ্য ব্যক্তি হন, অর্থাৎ পরহেজগার লোক হন, ভালো মানুষ হন, কাবিরা গুনাহ না করে, শিরিক না করে, বিদাত না করে, ফজর নামাজ পড়েন আর ফুঁক দেয়, জামাতে নামাজ পড়তে দেখা যায় না, আর ও দম করে, পেশাদার, ওই পেশা হয়ে গেছে ঝাড়ফুঁক করা। এইরকম লোক আমার দেশে বহু আছে, সুতরাং তাদের কাছে ঝাড়ফুঁক কখনো করে নেবেন না। 2 নম্বর শর্তের কথা উল্লেখ করেছেন ঝাড়ফুঁকের ক্ষেত্রে, যে ওই আয়াতগুলি, যেই আয়াতগুলি আপনার ব্যাধির সাথে, ব্যাধির অনুকূলে, যেমন বললাম
ব্যাধির অনুকূলে যে আয়াতগুলি, সেই আয়াতগুলি দিয়ে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন। এই মর্মে আপনাদের আবার স্মরণ করে দিয়ে আমি কোনো এক আলোচনা বলেছিলাম, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কাউকে যদি জ্বর হয় বা আপনার কোনো ছেলে মেয়ে কারো খুব জ্বর, তাহলে ওই সময় যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল যখন আগুনকে হুকুম করেছিলেন, ওই আয়াত পড়ে যদি দম করে তাহলে তাতে কাজ হবে। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে আমি অনেকবার পরীক্ষা করেছি, সেই যুগে তো আর এই প্যানাডোল আর প্যারাসিটামল এইসব ছিল না, অ্যানালজেসিক ছিল না, তখন হয় গাছড়া ছিল আর না হলে কোরআনে কারীমের দোয়া আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলছেন যে আমি বারবার করে পড়তাম ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই পড়তাম আর দম করতাম, জ্বর চলে যেত, জ্বর ছেড়ে দিত। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করছি যিনি সুন্নতের অনুসরণ ক্ষেত্রে আদর্শ আমাদের বলা যেতে পারে। অর্থাৎ এইরকম আলেমরা শিরক বিদআত থেকে অনেক দূরে তারা ছিলেন। তার জন্য আমরা এইসব আইম্মায়ে কেরামদের কথা মাঝে মাঝে উল্লেখ করি। আর না হলে আইম্মায়ে কেরাম তো অনেকে রয়েছেন, অনেককে চেনেন হয়তো, কিন্তু তাদের মধ্যে অনেক বিদাতও রয়েছে। সুতরাং যাদের কিছু বিদাত রয়েছে তাদের কথা আমরা উল্লেখ করব না, যদি উল্লেখ করি তাহলে তাদের কিছু ভালো কথা উল্লেখ করলে বাকি যেগুলি বিদাত রয়েছে সেগুলিতে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য আমরা মাঝে মাঝে ওইসব আইম্মায়ে কেরামদের কথা উল্লেখ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুহাদ্দিসিন কেরাম যারা রয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, তাদের কথা উল্লেখ করা যেতে পারে, কারণ এরা কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম। বর্তমান জামানায় আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন আলবানী, এদের কথা উল্লেখ করা যেতে পারে, কারণ এরা কোরআন সুন্নাহর উপর আমল করা প্রাণ চেষ্টা করেছেন, কোরআন সুন্নাহর রাস্তা দেখাবার মানুষকে চেষ্টা করেছেন। তারপরে রোগী সম্পর্কে, যাকে দম করছেন তার সম্পর্কে বলছেন যে তার ইমানদার এবং নেক হওয়া তার চিকিৎসার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া করবে। যদি সে নামাজি হয়, দিনদার হয়, তার বাড়িতে হারাম জিনিস না থাকে, টিভি, ফিল্ম এসব না থাকে, ছবি ঝুলানো না থাকে, আর নামাজের পাবন্দ হয়, হারাম থেকে বেঁচে থাকে, সুদ থেকে, ঘুষ থেকে, হারাম খাওয়া থেকে বেঁচে আছে, জুলম অত্যাচার থেকে বেঁচে আছে, তাহলে এই ক্ষেত্রে কাজ হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে যে আয়াতে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওর পরে কি বলেছেন? কোরআনে শিফা রয়েছে এবং মুমিনদের জন্য রহমত রয়েছে। আর জালেমদের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা। আর কোরআন দিয়ে জালেমদের কি হবে? ক্ষতি হবে। তো যেই ব্যক্তি বেনামাজি আর আপনার কাছে ঝাড়ফুঁক করে চায়, যেই ব্যক্তি সুদ খায় আর ঝাড়ফুঁক করে চায়, যে শিরক বিদআত করে আর ঝাড়ফুঁক করে চায়, জালেম। যেই ব্যক্তির বাড়িতে হারাম ছবি ঝোলানো আছে, নোংরা ফিল্ম দেখে, স্বামী স্ত্রী বসে আর ছেলে মেয়ে অসুখ হয়ে যখন ঝাড়ফুঁক করে চায়, ওয়ালা ইয়াজিদুল জালিমিন ইল্লা খাসারা, জালেমদের লাভ হবে না, ক্ষতিই হবে। জালেমদের লাভ হবে না, ক্ষতিই হবে। ওয়ালা ইয়াজিদুল জালিমিন ইল্লা খাসারা। এই জন্য প্রথম দেখবেন যে সৎ লোক কিনা, যদি সৎ লোক না হয় তাহলে তাকে নসিহত করবেন, উপদেশ দেবেন যে ভাই হারাম ছাড়তে হবে। নামাজ পড়েন, প্রথম কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাজারে যান না, শিরক বিদআত তো করেন না, কবরে চাদর চড়াইতে তো যান না, ওরসের মেলায় তো যান না, আর ওখানে খাসি মোরগ তো জবাই করেন না, যদি করেন বিরুদ্ধে তওবা করতে হবে। তাবিজ তো নেই শরীরে, তাবিজ, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাবিজ নিয়ে আছে আর আপনাকে বলছে দম করে দেন, না কখনো করবেন না, তাবিজ ছিঁড়ে ফেলতে হবে। তাবিজ ছিঁড়ে ফেলেন, দম করবো তাহলে, কারণ আপনি শিরক নিয়ে আছেন। আর তামাইম ও শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে কয়েক সপ্তাহ আগে, আপনারা অধিকাংশ জানেন হয়তো। আর এইরকমই যদি পাপ থাকে বাড়িতে ঝাড়ফুঁক করার জন্য আপনাকে ডেকেছে হয়তো, অথবা জানতে পেরেছেন যে ওর বাড়িতে ছবি ঝুলানো আছে, ওর বাড়িতে ডিশ লাগানো আছে আর ব্লু ফিল্ম দেখে, খারাপ ছবি দেখে, নসিহত করবেন, আরাম থেকে বাঁচতে হবে। তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝাড়ফুঁকে তার বরকত দান করবেন। এবং ঝাড়ফুঁকের ক্ষেত্রে ঈমান থাকতে হবে দুইজনের, যিনি ঝাড়ফুঁক করছেন, দম করছেন এবং যার দম করা হচ্ছে। বিআন্নাল কোরআন শিফা ওয়া রাহমা ওয়া ইলাজুন নাফি ফালা ইউকাবিল আয়াত আলা সাবিল তাজরিবা। একটি কথা বললাম যে পরীক্ষামূলক বলবে না, যে দেখি একটু টেস্ট করে, সূরায়ে শুনছি যে সূরায়ে ফালাক আর নাস দিয়ে জাদুর চিকিৎসা, দেখি একটু ট্রাই করা হয় কিনা। শুনেছি সাপে দংশন করেছে, শুনেছি নাকি সূরা ফাতিহা দিয়ে দম করলে নাকি বিষ নেমে যায়, একবার টেস্ট করে দেখি তো, ট্রাই করা হয় কি হয় না। আর যদি না হয় তো হাসপাতাল যাব না, খবরদার হবে না, এইরকম করবেন না।
আর তারপরে মনে করবেন না যে যিনি চিকিৎসা করছেন তার তাসির তার দ্বারা হয়ে যাবে, এই কথা মনে করবেন না। তার বরকতের কথা মনে করবেন না, বরং তিনি মনে করবেন যে মাধ্যম, আমি ঝাড়ফুঁক করতে পারি যদি আমি সৎ হই তাহলে। কিন্তু যদি সৎ লোকের কাছে ঝাড়ফুঁক করে নেন, ভালো কথা ঝাড়ফুঁক করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেফাদাতা, এই খেয়াল রাখবেন। ঝাড়ফুঁক দম যখন করবেন তখন সেই ক্ষেত্রে দ্রুত কাজ হওয়ার জন্য এবং যে সব কারণ উপায়গুলি যদি থাকে তাহলে ফল বেশি পাওয়া যাবে, তার মধ্যে একটি হচ্ছে ফজরের নামাজের হেফাজত করা। বাড়িতে আপনার রুগী আছে আর দম করতে চাইছেন আপনি, অথবা কাউকে দিয়ে দম করেছেন, মনে রাখবেন যদি দ্রুত কাজ চান এবং ভালো ফল চান তাহলে ফজরের নামাজের হেফাজত করবেন। বা অনিষ্ট থেকে এখনো বিপদ আসেনি কিন্তু আসতে পারে আশঙ্কা করছেন, তাহলে যদি হেফাজতে থাকতে আল্লাহ পাকের, তাহলে ফজরের নামাজের হেফাজত করতে হবে। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো সেই ব্যক্তি আল্লাহ পাকের হেফাজতে থাকলো, আল্লাহ পাকের হেফাজতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মান সাল্লা সুবহা ফি জামাতিন, ফজর নামাজ কেউ যে জামাতে পড়ে তো ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত যেন তাহাজ্জুদ পড়লো, সে সারা রাত তাহাজ্জুদ পড়লো। নিজে, এর আগে বলেছিলাম, নিজে ঝাড়ফুঁক করার চেষ্টা করতে হবে। যদি নিজে না পারেন তাহলে আপনার হয়তো ছেলে একটা আলেম আছে অথবা হাফেজ আছে, কোরআন মুখস্থ রাখে, আপনার চাইতে ভালো কোরআন তেলাওয়াত করে, আর ছেলে তার পাপ ওই রকম নেই, তাহলে তাকে দিয়ে আপনি ঝাড়ফুঁক করান। আপনার চাইতে আপনার স্ত্রী বেশি দিনদার, কারণ হয়তো আপনি হারাম রিজিক খান হয়তো, কিন্তু আপনার স্ত্রী যা খেতে দিচ্ছেন তাই খাচ্ছে, সে হারামের কাছে নেই সে, তাহলে আপনি ভাববেন না যে আপনি তার চাইতে ভালো, আপনার চাইতে আপনার স্ত্রী ভালো, আপনার চাইতে আপনার স্ত্রী নেক, কারণ সে হারাম উপার্জন করতে যায়নি। আপনার ফরজ দায়িত্ব হচ্ছে তাকে হালাল রিজিক দাও। আপনি কোথা থেকে দিচ্ছেন কাল কিয়ামতের জবাবদিহি আপনি করবেন আল্লাহ পাক রব্বুল দরবারে। সুতরাং আপনার স্ত্রী দম করুক, এমন ভাবিয়েন না যে আমার স্ত্রী দমে বা কি হবে, ফুঁক দেওয়ায় কি হবে, অথবা আপনার স্ত্রী যেন এই কথা না ভাবে, মা বোনরা যেন এই কথা না ভাবেন যে আমাদের দমে আর কি হবে, আমার ছেলে অসুখ হয়েছে। না, আপনার দমে হবে ইনশাআল্লাহ, কারণ আপনার দম নয়, এটি কোরআন কারীম, আল্লাহ পাকের কালাম, কোরআন কারীম আয়াত পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ছেন। সুতরাং আপনার ঈমান মজবুত রেখে দম করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন গুনাহ খাতা আমাদের মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, শারীরিক মানসিক সার্বিক আযাব থেকে আর বালা থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেসব ভাইরা রোগাক্রান্ত তাদেরকে আল্লাহ পাক শিফা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন রাখবেন আল্লাহ ঈমান এবং সৎ আমলের উপর রাখেন, আর শেষখানে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, তাবিজের ভিতরে কোরআনের আয়াত লিখে শরীরে বেঁধে রাখা যাবে কিনা? তাবিজ সম্পর্কে আলোচনা গত 2-3 সপ্তাহ হয়ে গেছে এবং রেকর্ড হয়ে আছে, ওই আলোচনা নিয়ে নেবেন। তাবিজ কোরআনী হোক আর গায়ের কোরআনী হোক, কোনোটাই জায়েজ নয়। জি হ্যাঁ। আরেকটি প্রশ্ন করেছেন এই সাথে, যে ঢিলা কুলুক সম্পর্কে কিছু বলবেন কি? নতুন লোকে ভাই আমি জানি। ঢিলা কুলুক যদি পানি না থাকে তো ঢিলা কুলুক নেবেন, পানি যদি না থাকে সেই ক্ষেত্রে ঢিলা কুলুক, অথবা পানি আছে কম অল্প সেই ক্ষেত্রেও ঢেলা কুলুক, তাহলে দুটি ক্ষেত্রে হলো। পানি আছে কিন্তু কম, এর পানিটার প্রয়োজন হইতে পারে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, উজু করার ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে, তখন ঢিলা কুলুক নেন। অথবা দেখেন যে পেশাব পায়খানা দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, এখন পানি তো অনেক পানির প্রয়োজন, সুতরাং একটু হালকা করার জন্য ঢেলা কুলুক নেন, তারপরে পানি দিয়ে ধন। কিন্তু সবসময় ঢেলা কুলুক তারপরে আবার পানি, এটা সুন্নত তরিকা নয়, তরিকা নাই। উপরন্তু আরো বেশি বিদাত হয়ে যাবে তখন যখন ঢেলা কুলুক নিয়ে 40 কদম বেয়াদবের মতো হাঁটবেন। 40 কদম যখন হাঁটবেন আপনি লজ্জাস্থানে হাত দিয়ে, আর এতে মুসলিম জাতি বদনাম হয়ে, বিদাতীদের কারণে মুসলিম জাতি অমুসলিমদের কাছে বদনাম হয়ে গেছে, যে আবার কোন ইসলাম যে অভদ্রের মতো রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াইতে হবে লজ্জাস্থানে হাত দিয়ে। এটা তো কোনো হিন্দুও করে না, এটা কোনো ইহুদি খ্রিস্টানকেও করতে দেখা যায় না। এটা ইসলাম নাই, ইসলামকে বদনাম করবেন না বিদাত দিয়ে। আর ইসলামে যদি থাকে কোরআন হাদিসে আর কোনো কাজ করেন তো বলবেন যে এতে হিকমত আছে, আল্লাহ পাক বলেছেন, তার রাসূল বলেছেন। কিন্তু এমন কাজ যেটা বিয়াদবি কাজ, আর তারপরে যারা ইসলামের শত্রু তাদেরকে সুযোগ করে দেওয়া সমালোচনা করার জন্য, এটা মোটেই উচিত হবে না। রাতে ঘুমানোর সময় ক্যাসেটে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমানো যায় কিনা? রাত্রে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমান তো কোনো দোষ নাই, ভালো কথা।
মন দিয়ে শোনেন, মনোযোগ সহকারে শোনে, এমন না যে গল্প করছেন, এরকম নাই। কিন্তু তার আগে সুন্নতি দোয়াগুলি অথবা আয়াতগুলি পড়ে নেবেন। এমন না যে শুধু শোনেন, ক্যাসেট শুনতে শুনতে শুনলেন, কিন্তু না আল্লাহ ইসমে কামত আহিয়াই সুন্নতি দোয়াই পড়েন, আর না সূরা ইখলাস নাস ফালাকে পড়লেন, না আয়াতুল কুরসি পড়লেন, কিছুই পড়েন না, শুধু শোনেন। তাহলে সুন্নত বাদ দিয়ে আপনি এমন একটা কাজ করছেন যেটি সুন্নত নাই। কোরআন শুনতে থাকবেন, এটি কোনো সুন্নত নয়, তবে জায়েজ কাজ, ভালো কাজ। আল্লাহর কালাম শুনছেন, গান বাজনা না শুনে, অথবা এমনিতে ঘুম আসে না, তো খামাখায় বসে না থেকে কোরআন শুনলেও নাকি পাওয়া যাবে, এই আশায় শোনেন, ভালো কথা। কিন্তু তার আগে সুন্নত মোতাবেক যে দোয়াগুলি রয়েছে অথবা সূরা রয়েছে, আয়াত রয়েছে, সেগুলি পড়েন। আমানা রসুল থেকে বললাম যে শেষ পর্যন্ত সূরায়ে বাকারার শেষ দুটি আয়াত এগুলি পড়ে নেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে নেন, তারপরে আপনি কোরআন শুনতে থাকেন। জি। আরেক ভাই বলেছেন, বিয়ের পর বউ বাড়িতে এনে বউ স্বামীর মুখে এবং স্বামী বউয়ের মুখে মিষ্টি দেয়, এটি নব আবিষ্কৃত কিছু একটা, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আমলে এমনটি ছিল? শুধু বিয়ের দিন নাকি? যদি শুধু বিয়ের দিন হয় তাহলে, আর মনে করে যে বিয়ের দিন দিতে হবে, তাহলে বিদাত। যদি বিয়ের দিন যেদিন প্রথম নিয়ে আসলো, মানে যেটাকে বলে বাসর রাত, বাসর রাতের দিন যদি মনে করে যে না মুখে উঠিয়ে দিতে হবে আর নিতে হবে, তাহলে এটি বিদাত। কারণ নিতে হবে, দিতে হবে ভাবলো, শরীয়ত ভাবে নিল। যেটা শরীয়ত নয় সেটাকে শরীয়ত মনে করলে এবং ওই দিন করতেই হবে, তাহলে বিদাত। আর যদি সারা জিন্দেগি প্রতিদিন ওকে খাইয়ে দেয়, ওকে খাইয়ে দেয়, তো কোনো অসুবিধা নেই, ভালো কথা, ভালোবাসা বাড়বে, কোনো দোষ নেই। মানুষের সামনে না, আরো বড় বিদাত, বিদাত। এই ধরনের কাজগুলি নির্জনে করবে, নয় যে বাবা মায়ের সামনে বেহায়া হয়ে, শ্বশুর শাশুড়ির সামনে নির্লজ্জ হয়ে, না, এরকম নয়। যদি করতেই হয় প্রেম ভালোবাসা বাড়াবার জন্য, জায়েজ প্রেম ভালোবাসা বাড়ানো ভালো কথা, কিন্তু জায়েজ তরিকে বাড়াবে। দুধ খেয়ে, দুধের পেয়ালে দুধ খেয়ে তারপরে দিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা প্রশ্নটা ওইটা না। প্রশ্ন আছে যে মুখে উঠিয়ে দেওয়া আর এটাকে শরীয়ত মনে করা, না, এটা নাই। 2 রাকাত নামাজ পড়া এবং কিছু খাবার দুধ হোক অথবা অন্য কিছু হোক, কিছু খাবার মিষ্টি এসছে, আর দুজন মিলে খেলো বা নিজে খেলো, তারপরেও খেলো, কোনো দোষ নেই, ভালো কথাই উঠি। কিন্তু উঠিয়ে দেওয়ার বিষয়টি হচ্ছে আর এটাকে জরুরি মনে করা, আবার আনুষ্ঠানিক ভাবে লোকজনের সামনে না। জি, একজন ভাই অসুস্থ আছেন, তার জন্য দোয়া করতে বলেছেন। দোয়া চেয়েছেন আমাদের এক ভাই, আরো অনেক ভাইয়ের অসুবিধা রয়েছে। আল্লাহ পাক যেন আমাদের অসুবিধা দূর করেন, বালা মুসিবত দূর করেন, রোগের আরোগ্য দান করেন। যারা ইন্তেকাল করেছেন মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদের মাফ করেন, আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আরেকটি সংবাদ আছে, এক ভাইয়ের একটি ছেলে জন্ম নিয়েছে, তার নাম রাখা হয়েছে জাহিদ। এর অর্থ জানতে চেয়েছেন এবং সাথে বলেছেন যে আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা রয়েছে, আপনারা একটু অপেক্ষা করে নিয়ে যাবেন। মাশাআল্লাহ, মিষ্টির ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য, মিষ্টি নিয়ে যাবেন। আর জাহেদ নাম রেখেছেন, বলছেন জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ, আখেরাত মুখী, যারা দুনিয়ার লোভী নয়। জোহদ হাদিসের কিতাবে বাবু জোহদ, জোহদের অধ্যায় একটা আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের কিতাব। ইমাম আহমদ বিন হাম্বলের একটি কিতাব, হাদিসের কিতাবের নামই হচ্ছে কিতাবুজ জোহদ। তো জোহদের উপর আইম্মা কেরাম লিখতেন। সেই জামানা এই বিদাত, এই সুফিবাদের পীর মুরিদের বিদাত ছিল না, যেটাকে মনে করা হচ্ছে আধ্যাত্মিকতা, বিদাতি আধ্যাত্মিকতা। এই বিদাতি আধ্যাত্মিকতার উত্তম বিকল্প হচ্ছে জোহদ, মানে আখেরাত মুখী হওয়া, পরকাল মুখী হওয়া, পরকালের জন্য বেশি বেশি চিন্তাশীল হওয়া এবং ওর জন্য নেক আমল করা, বেশি বেশি নফল ইবাদত বান্দেগী বাড়ানো, নফল রোজা, নফল নামাজ, আর আল্লাহ পাকের জিকির আজকার, দান খায়রাত ইত্যাদি। এটা হচ্ছে জোহদ, এহসান, এগুলি শরীয়তে আছে। আর সুফিবাদ ইসলামে নেই, যে সুফিবাদে আজকাল ডুবে গেছে মুসলিম জাতির অনেকে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই মসজিদের কাতারের মধ্যে মাঝখানে পিলার রেখে দাঁড়ানো, সেটা কি রকম? মসজিদে যদি পিলার থাকে আর নামাজে দাঁড়াইতে হয়, আর দেখেন যে মসজিদ ছোট, লোকজনের সংখ্যা বেশি, তাহলে 2 পিলারের মাঝখানে দাঁড়িয়ে যাবেন। আর যদি দেখেন যে না মসজিদ ভর্তি কখনো হয় না, তাহলে 2 পিলারের মাঝখানে কাতার লাগাবেন না। সাহাবায়ে কেরামরা বলছেন কুন্না নাত্তাকি মিন হাযা আলা হাদি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জামানায় আমরা এই খুঁটি থেকে বাঁচতাম, খুঁটির মাঝখানে কাতার লাগাইতাম, নামাজ পড়তাম না। তাহলে বাঁচার চেষ্টা করবেন। এই জন্য দেখা যায় অনেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু দেখা গেল যে না লোকজন অনেক আসছে, এখন যদি এখানে একটা কাতার বাদ দিয়ে দিই খুঁটির জন্য, তাহলে জায়গা হবে না, রাস্তায় নামাজ পড়তে হবে না। রাস্তায় নামাজ পড়ার চাইতে 2 খুঁটির মাঝখানে নামাজ পড়া ভালো।
জি। আর এক ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী থেকে কতদিন পর্যন্ত দূরে থাকতে পারবো, আমি বিদেশে আছি, তাতে শরঈ হুকুম কি? স্ত্রী থেকে কতদিন দূরে থাকতে পারবেন? 4 মাস পর যদি যেতে পারেন সবচেয়ে ভালো। 4 মাস বিনা অনুমতিতে থাকতে পারবেন বাইরে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা বলো তো মা, যে স্বামী কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারে? কারণ মুজাহিদিনদেরকে বিভিন্ন এলাকায় দূর দূরান্ত জিহাদের জন্য বর্ডারে পাঠাইতেন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, শাম দেশ বিজয়ের জন্য, পারস্য দেশ বিজয়ের জন্য, আজারবাইজান, উজবেকিস্তান ওই দিক। তো জিজ্ঞাসা করেছেন এই প্রশ্ন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জা পেয়েছিলেন, বুঝছিলেন যে আব্বা আপনার মতো মানুষ আমাকে জিজ্ঞাসা করে। তো বলছেন না, তোমাকে বলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি থেকেছো, বলতে হবে তোমাকে। তিনি বলেছিলেন যে 4 মাস। 4 মাস। আর ইলা কেউ যদি শপথ করে, রাগ করে যে আমি স্ত্রীর কাছে যাবো না, সেখানে আল্লাহ কোরআনে 4 মাস বলেছেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। যারা নিজের বিবির সাথে রাগ করে কসম করবে যে যোগাযোগ রাখবো না, কথা বলবো না তোমার সাথে, 4 মাসের বেশি নয়। 4 মাস পরে হয় কথা বলবে, যোগাযোগ করবে, আর না হলে তালাক দেবে। 2-এর 1 করতে হবে। কোরআনে বলা হয়েছে ইলার কসমের কথা বলা হয়েছে। তো এই জন্য 4 মাস। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে 4 মাস জিহাদ করবে মুজাহিদিনরা, আর 1 মাস যেতে লাগে রাস্তায়, শুধু শাম বা ওই যে সব এলাকা বর্ডার এলাকায় জিহাদের জন্য গিয়েছেন, আর 1 মাস ফিরে আসতে লাগে 6 মাস, তার বেশি নয়। তো 4 মাস অথবা 6 মাসের মধ্যে যদি ফিরে যেতে পারেন তো খুব ভালো কথা, বেশি অনুমতির প্রয়োজন নেই। এর বেশি যদি হয় তাহলে অনুমতি নিতে হবে, স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে এই ক্ষেত্রে অনুমতি। কারণ এই অতিরিক্ত রুজির জন্য থাকছেন না আপনি, জরুরি নয় অত থাকা, দেশেও রুজি হইতে পারে, সেজন্য অনুমতি নেবেন। কারণ অনুমতি না নিয়ে থাকলে অনেক সময় গুনাহ হইতে পারে। কাউকে গুনাহে কেন ফেলবেন আপনি? তার যদি গুনার আশঙ্কা থাকে অনুমতি দেবেন আপনাকে, আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে তাকে বিদায় করে দেবেন, সে গুনাহ থেকে বাঁচুক অন্য কোনো ঘরে গিয়ে। আরেক ভাই বলেছেন কত মাইল দূরে গেলে কসর করতে হয়? কোরআনের উদ্দেশ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে কি কসর করতে হবে? কসরের মাসলা মাসাইল জানবেন তো শুক্রবারের ক্লাস আসবে, শুক্রবারে এশা পরে এসব মাসলা মাসাইল, ফিকহের মাসলা মাসাইল আলোচনা হয়। আজকে সময় অনেক হয়ে গেছে, তবে সংক্ষেপে বলছি। কসর সম্পর্কে 2টি মত আছে। একটা মত হচ্ছে যে 80 কিলোমিটার, 48 মাইল মানে 80 কিলোমিটার, এখান থেকে জোবাইল গেলে কসর, তার রাস্তার কসর নয়। আব কি কসর কাছাকাছি, তবে নয় 80 কিলোমিটার। আর আরেকটি মত হচ্ছে 80 কিলোমিটার নয়, যেটাকে সফর বলা হয়, দেশাচার যেটাকে, যেই দেশে যেটাকে সফর বলা হয়। সৌদি আরবে 80 কিলোমিটার সফর বলা হয়, কিন্তু আমার দেশে হয়তো 50 কিলোমিটারকে সফর বলা হয়। আমাদের দেশে 20 কিলোমিটার 30 কিলোমিটার ঘন্টায় গাড়ি চলে, বাস। গরু ছাগল রাস্তায় বসে আছে, উঠাইতে হবে, তারপর বাস চালাইতে হবে, তাই না? তো 20-30 কিলোমিটার 40 কিলোমিটার গেলে সফর হয়ে যায় আমার দেশে। কিন্তু এইখানে 40 কিলোমিটার তো এমনি বিচ ঘুরতে যাচ্ছে, আজিজিয়া যারা যায় হাফ মন 40 কিলোমিটার এমনি যাচ্ছে, 40-40-80 হয়ে যায় যাতায়াতে, এগুলি সফর নয়। তো এটাই বেশি ভালো। এখানকার উলামায়ে কেরামরা এটাকে প্রাধান্য দিয়েছেন এই মতটিকে, যে যেটা দেশাচার, যেখানকার দেশের ভাষায় যেটা সফর, সেই সফরে আপনি কসর করবেন। এক ভাই পেশ করেছেন কোরআনের ভূমিকাতে আগে পরে বিদাতিরা ওই নকশা করেছে, তাবিজের নকশা, সূরা ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা, সূরা আলে ইমরান, সূরা নিসার নকশা। এই সম্পর্কে অনেক সময় সতর্ক করেছি আলোচনায়, মায়েদা প্রায় সূরার এরা নকশা বানিয়েছে, আবিষ্কার করেছে। এই নকশা মানে কোরআনের অঙ্ক বের করা, এটা পারস্যদের নীতি, এটা অগ্নিপূজক মজুস থেকে এসছে। ইসলামের কোন অস্তিত্ব নেই। আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করা আর 786 বিসমিল্লাহ লিখা, 786 সম্পর্কে আমি কোন এক আলোচনা করি। 786 বিসমিল্লাহর যদি অক্ষর বের করা হয় তো 786 হয় না, বরং 787 হয়। একটি আলিফ ছেড়ে দিয়ে একটা আলিফে এক আর বের হয়, 786 করেছে। 786 অঙ্ক বের হয় হরে কৃষ্ণর। হরে কৃষ্ণ হিন্দুদের যে শিরকি কুফরি তাদের উপাসনা, সে হরে কৃষ্ণর অঙ্ক হা রা ইয়া কৃষ্ণ কাফ রা শিন নুন আলিফের অঙ্ক যদি বের করা আবজাদ হাওয়াজ হত্তি, তাহলে 786 হবে। তাহলে যাদের বাড়িতে, যাদের গাড়িতে, যাদের বাসে, যাদের ওই নকশাতে, যাদের তাবিজে 786 লেখা আছে, মানে হরে কৃষ্ণর পূজা করছে তারা। শুনে রাখেন ভালো। আর যদি অঙ্ক পরীক্ষা করতে চান, কায়দা বাগদাদি নিয়ে আসবেন, যাতে আবজাদ হাওয়াজ হত্তির নম্বর দেওয়া আছে আমার কাছে, আমি 786 হরে কৃষ্ণ নম্বর 786 বের করে আপনাদের দেখাই দেবো। অনেকদিন আগে একটা আলোচনায় আমি এখানেই টেবিলে বের করে দেখিয়েছিলাম যে হরে কৃষ্ণর অঙ্ক এত বের হয়, 786 হয়। তাহলে 786 বলছে মানে বিসমিল্লাহ চিঠিতে না হরে কৃষ্ণ লিখছে, হরে কৃষ্ণ
বিসমিল্লাহ নয়। তারপর 787 লিখা যায় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহরা এই কাজ করেনি। এটা অগ্নি পূজকদের থেকে এসছে, ইরানিদের থেকে এসছে, পারস্য দেশ থেকে। না, আরবরা জানতো অঙ্ক, আলিফ বা তার অঙ্ক বের করা আরবরা কখনো জানতো না, জাহিলিয়াতের যুগও জানতো না। এদের ইজতিহাদ এক শ্রেণীর লোকদের, কিন্তু ঠিক ইমামের ডান দিকে দাঁড়াবে, সমান হয়ে দাঁড়াবে। সামনে থেকে যাওয়া কোনো দোষ নাই, কাতারের মধ্য দিয়ে। ইমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ। ইমামের সূত্রায় মুক্তাদিদের সূত্রা, ইমামের সামনে দিয়ে কেউ যদি ক্রস না করে তাহলে গুনাহ হবে না। জামাত যখন চলছে, দুই কাতারের মাঝখান দিয়ে চলাফেরা করা জায়েজ আছে প্রয়োজনে, এবং এই ক্ষেত্রে হাদিস স্পষ্ট আছে। হাদিস জি, মুহাদ্দিসিনরা হাদিসের অধ্যায় কায়েম করে, বাবু সূত্রাতুল লিমান খালফা, ইমামের সূত্রাই পিছনের লোকদের জন্য সূত্রা। সুতরাং আপনাদের জন্য আলাদা আলাদা সূত্রা লাগবে আর মধ্যখান দিয়ে যেতে পারবেন এমন বিষয় নাই। ধরেন এই ডান দিক থেকে দরজা দিয়ে ঢুকলো, আর বাম দিকে দেখছে জায়গা খালি আছে, পিছন দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, একেবারে দেওয়াল সেটে লোক দাঁড়িয়ে আছে, তাহলে কাতারের মধ্যখান দিয়ে গিয়ে বাম দিকে কাতার পূরণ করতে পারবে, ইত্যাদি। হ্যাঁ, রোম দেশ বিশাল দেশ, যেগুলি ছোট্ট হয়ে এখন একটা রোম বলে একটা ছোট্ট দেশ আছে, কিন্তু রোম এখান থেকে শুরু হয়ে যেত, উর্দুন থেকে, শাম থেকে শুরু হয়ে যেত, রোম দেশ ইউরোপের বেশ কিছু অংশ পর্যন্ত চলে যেত আগের জামানে। এক কথায় প্রাচীন যুগে রোমকে বলা হয়েছে ইউরোপের কিছু অংশ আর এশিয়ার কিছু অংশকে নিয়ে। আর পারস্য দেশ, যেটাকে বর্তমান ইরান বলা হচ্ছে, ইরানের সাথে আরো কিছু এলাকা ছিল, যেগুলো আফগানিস্তানের কিছু অংশ পড়বে, তারপরে আজারবাইজান, উজবেকিস্তান, এই দিকগুলো সবগুলি পড়বে, যেগুলি বৃহৎ সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু অংশ, এগুলি সবকে পারস্য দেশ বলা হয়তো। ইরাকের অধিকাংশ অংশ পারস্য ছিল। ইরাকের ভাষা ফার্সি ভাষা, ইমাম আবু হানিফার মাতৃভাষা ফার্সি ভাষা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ইরাকের ভাষা চেঞ্জ হয়ে আরবি হয়ে গেছে, আর তারপরে আর ওইদিকে ইরানের মধ্যে আর আরবি ঢুকতে পারেনি, ফার্সি থেকে গেছে মাতৃভাষা। আরবি হয়ে গেলে অনেকটা ভালো ছিল। আমি মনে করি যে আমাদের ভাষাও যদি আরবি হইতো তাহলে কোরআন হাদিস বোঝা অনেক সহজ হতো এবং শিরক কুফরি থেকে অনেক দূরে থাকতাম। আমার দেশের শিরক বিদআত কবর মাজার পূজা মজবুত হওয়ার মূল কারণ হচ্ছে যে আরবি বুঝি না, কোরআন হাদিস বুঝি না। আমরা যদি সাধারণ লোক কোরআন হাদিস আরবি ভাষা সহজে বুঝতে পারতাম, তা আমাদের চোখে ধুলো বিদাতিরা দিতে পারতো না, কবর মাজার পূজা আর বিদাত করিয়ে নিতে পারতো না। জি, এই জন্য যাদের ভাষা আরবি ভাষা হয়ে গেছে, ছিল না আগে কিন্তু হয়ে গেছে, যেমন ইমাম আবু হানিফার ভাষা, ইরাকের ভাষা আরবি হয়ে গেছে, তারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন এবং হাদিসের ভাষা শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আপনার যদি 80 কিলোমিটার গন্তব্যস্থান হয় এখান থেকে জুবাইল, আর দাম্মাম শহর থেকে বেরিয়ে গেছেন, দিয়ে ওই জুবাইল হাইওয়ে নেমে গেছেন, পেট্রোল পাম্প শেষ করে লাস্টে যে কিং সৌদের লাস্টে আছে, ব্যাস আপনি 91 চলে গেছেন, 91 পার, মানে যে জনবস্তি আবাদি আছে পার করে দিয়েছেন, তাহলে আপনি কসর করতে পারবেন। এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, এয়ারপোর্ট রোডে যেমনই বেরিয়ে চলে গেছেন, আর ঘর বাড়ির নেই তেমন, আপনি কসর করতে পারবেন নামাজের সময় হয়ে গেলে। শহরের মধ্যে থাকাকালীন কসর করতে পারবেন না। কিছুদিন আগে বলতাম 91 জামিউল ফুরকান মসজিদ ছিল, তখন সেটা শহরের বাইরে ছিল, এখন এমন শহরের মধ্যে ঢুকে গেছে প্রায়, সুতরাং সেখানে আর কসর করতে বলবেন, বলবো যে আরেকটু বাইরে গিয়ে। শহরের মধ্যে পারবেন না, যতক্ষণ শহরের মধ্যে আছে পারবেন না, শহরের ঘর বাড়ি ছেড়ে যেতে হবে। তারপরে যতক্ষণ শহরে আছে সে মকিমি আছে, অর্থাৎ আপনার বাসার শিকতে এখানে, আপনি এখানে থাকেন আর 91 থাকেন, 71 থাকেন, আপনি দামামের মধ্যে আছেন, কিন্তু যখনই 91 ছেড়ে চলে গেলেন তখন আর বলা যাবে না যে দামামে আছেন, দামের বাইরে চলে গেছে, আবাসিক এলাকা ছেড়ে চলে। সফরের নিয়ত করলেন, কিন্তু আপনার 10 ঘন্টা হজের সময়, হজের সময় বিশেষ করে 5 ঘন্টা বসে আছেন এইখানে, এর মধ্যে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিবও পড়লেন, কসর করবেন নাকি? না, জায়েজ নয় কসর করা, আপনি দামামে আছেন এখন। জি না, বাইরে যেতে হবে। এতে কোনো ইখতিলাফ নেই ওলামা ইকরামদের যে শহর ছেড়ে যেতে, শহরের আবাসিক এলাকা ছেড়ে যেতে।